নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি মাছের রেসিপি বানাবো। এখানে বেশ অনেকটা মতো দেখুন কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে ভিনিগার আর লবণ জলে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিলাম। খুব ভালো করে লবণটা মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো। কোনো রকম কিন্তু আমি হলুদ গুঁড়ো কিন্তু একেবারেই দিইনি। এবার চলুন কিছু মশলা বানিয়ে ফেলুন। এখানে প্রায় 1.5 কাপ মতো পোস্ত আছে, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে কাজু। এখানে আমি ভাঙা কাজুটা ইউজ করেছি, করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। আমি প্রায় আজ কাতলা মাছ 4 কেজি মতো রান্না করব, তাই সেই আন্দাজেই কিন্তু আপনাদের মশলাগুলো দেখাচ্ছি। এবার একটা মিক্সিং বোলে 1 কাপ মতো রসুন আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা নিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। অল্প একটু জল ব্যবহার করলেও কোনো অসুবিধা কিন্তু নেই। পেস্টটা বানিয়ে ঢেলে রেখে ওই পাত্রের মধ্যে এবার দিয়ে দেব পোস্ত আর কাজু ভেজানোটা। প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো ভিজেছে পোস্ত দানাটা। এতে না খুব বাটতেও সুবিধা হবে, পোস্ত বাটাটাও খুব মিহি হবে। এবার পুরো পোস্ত আর কাজুটাকে নিয়ে অল্প একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা নিয়েছি মিক্সিং বলে একটা ফাইন পেস্ট করে নেব। একটু অফ অন করে প্রায় 20 মিনিট লেগে গেল সময়, জানেন, মানে অনেকক্ষণই সময় লেগে গেল পোস্তটা বাটতে। বাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম, আর মিক্সির বাটি ধোয়া জলটাও খানিকটা রেখে দিলাম। এবার কড়াইয়ে বেশ অনেকটা তেল নিয়েছি, অনেকটা মাছ ভাজা তাই বেশ অনেকটা করেই তেল নিয়েছি। এবার মাছগুলোকে প্রথমে ভেজে নেব, তবে খেয়াল রাখবেন যেহেতু খুব টাটকা মাছ তাই খুব বেশি কিন্তু ভাজবো না। একটুখানি কালার চলে এলেই তুলে দেব, মানে খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না। টাটকা মাছ জানেন হালকা করে ভাজলেই কিন্তু খেতে বেশি স্বাদ লাগে। এমনি আমাদের লোকাল মাছ খুব মিষ্টি হয়, আর পুকুরের মাছ হলে তো কোনো কথাই নেই। তাই মাছগুলোকে ওই পিঠ উল্টে মিনিট 3 মতো সময় লেগেছে ভাজতে আমার। দিয়ে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। একবার এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নিয়েছি। দেখছেন, ঠিক যখন এরকম হবে তখন তেল থেকে ছেঁকে তুলে নেবেন। একে একে মাছগুলোকে তুলে রেখে আবার ওই তেলের মধ্যে লবণ মাখানো মাছের বাকি টুকরোগুলো দিয়ে দেব। এরকম করে সব মাছটাই কিন্তু ভেজে আমি তুলে নিলাম। পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব নয়, আপনারা তো জানেনই মাছ ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগে, আর অনেকটা পরিমাণে মাছ তো তাই একটু সময় লেগেছে। আমি তাই কেটে কেটে দেখাচ্ছি। সব মাছগুলো ভেজে রেখে তুলে রাখলাম, রেখে ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা। এবার প্রায় 500 গ্রামেরও একটু বেশি পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। কোনো কারণে জানেন কাঁচা পেঁয়াজটা ভিডিও ক্লিপটা খুঁজে পেলাম না। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এই রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করে মশলার মধ্যে দিয়ে দিলাম। আপনার ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারেন, তবে এটা না মানে মাছটা কি নাম দেবো আমি বুঝতে পারলাম না। আপনারা ক্ষীরোদ কাতলাও বলতে পারেন, বাটার কাতলাও বলতে পারেন, পোস্ত কাতলাও বলতে পারেন, আবার কাজু কাতলাও বলতে পারেন। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি, আর খেতে খুব স্বাদ হয়। আমি নিজেই যখন প্রথমবার বানিয়েছিলাম নিজেই অবাক হয়ে গেছিলাম, এত স্বাদ হয়েছিল। এবার পোস্ত বাটার কাজু বাটাটাকে দিয়ে বাটি ধোয়া একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই আপনারা কিন্তু কড়াই বসিয়ে সরে যাবেন না, 1 সেকেন্ড অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে দেবেন, না হলে কিন্তু তলায় ধরে যাবে। এবার কষতে কষতে এর মধ্যে পরিমাণ মতো লবণও একটু আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কি বলুন তো, বেশ অনেকটা বাটার, মানে 1 কাপ পরিমাণ বাটার আমি এখানে ইউজ করেছি।
বাটারটা দিয়ে আবারও কষতে থাকবো। যখন বাটারটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন মশলা কিন্তু আপনাদের কষানো হয়ে গেছে। দেখছেন যত কষাতে থাকছি মশলার কালারও চেঞ্জ হতে থাকছে, আর গন্ধও উঠছে খুব সুন্দর, মানে এত সুন্দর একটা গন্ধ আসছে কি বলবো। দেখুন মশলা কিন্তু আমার একদম হয়ে গেছে, দেখছেন একদম তেলটা ছেড়ে ছেড়ে এসছে, আর মশলার রঙটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর একবার নাড়াচাড়া করে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এমনভাবে জল দেব যেন মাছগুলো ডুবে থাকে, কারণ মাছগুলো সিদ্ধ তো হয়েই ছিল, জাস্ট মাছগুলো একটুখানি রসে ডুবলেই হবে। তাই এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, বড় বাটির 1 বাটি দিয়েছি। দিয়ে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটু জাল করে নেব। যখন খুব ভালো করে ফুটে জাল হয়ে যাবে তারপর কিন্তু মাছটা দেব। পরিমাণ মতো লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, এবার অল্প পরিমাণ একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় মাছের মিষ্টি তবেই দেবেন। তবে এই পোস্ত কাজু এইভাবে মাছ রান্না করলে একটু মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে। ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার মাছ ভাজাগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল আপনারা দেবেন না, আন্দাজ করেই দেবেন, কারণ এই মাছটা না একটু গা মাখা মানে সেমি গ্রেভি টাইপেরই হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগে। এই মাছগুলোকে দিয়ে আর একবার নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে খুব ভালো করে মাছে অ্যাবজর্ব হয়ে যায় সমস্ত রকম ফ্লেভার। দেখছেন যে পরিমাণে জল দিয়েছি মাছগুলো ডুবে থাকলেও ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা জলটা দেবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দর করে হবে। খুব ভালো করে মাছ দেখুন 5 মিনিট মতো লো ফ্লেম করে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে আর একবার নাড়াচাড়া করে দিলাম। ওই যে বললাম কাজু দেওয়া আছে, তাই তলায় কিন্তু ধরে যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে পুরো গ্রেভিটাতেই না একটা ধরা ধরা গন্ধ হয়ে গেলে আর কিন্তু খেতে ভালো লাগবে না। মাছে একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, একদম ছোটো ছোটো করে কুচি করে ধনেপাতাটা বেশ অনেকটা মতো দিয়ে দিলাম। দিয়ে আর একবার নাড়াচাড়া করে দেব, আর তার সাথে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম ছোটোটার যে একটা প্যাকেট পাওয়া যায় না, সেই ছোটো প্যাকেটের 1 প্যাকেট, পুরো প্যাকেটটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। এরপর সলা সলা ভাতে বলুন বা পোলাও ফ্রাইড রাইসই বলুন, গরম গরম পরিবেশন করুন। এভাবে একবার মাছ রান্না করে আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এভাবে কাতলা মাছ কেমন লেগেছে। সত্যি বলতে খুব সুস্বাদু, খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতে কিন্তু অতুলনীয় স্বাদ হয়। আর একবার নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।